ভিডিও দেখে যদি মনে হয় আমাকে দুইটা গালি দিতে কমেন্ট বক্সে গালি দিয়ে যাবেন। আপনি যেই ব্র্যান্ডেই কিনেন না কেন, আপনার এখানে আমি 5টা ব্র্যান্ড দেখাইছি, ফেলে দেন 5টা ব্র্যান্ড, আপনার এই 5টা ব্র্যান্ডের একটাও কিনতে হবে না। বাট টিভি কেনার আগে গুগল টিভি কিনবেন, এটা হলো আমার পরামর্শ। কোনো প্রকারই আপনি অ্যান্ড্রয়েড টিভিতে টাচ করবেন না, যে যত লোভনীয় অফারই দেখ। অ্যান্ড্রয়েড এবং গুগলের মধ্যে পার্থক্য কী, আমার এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, গুগল হলো বাড়ির মালিক আর অ্যান্ড্রয়েড হলো ভাড়াটিয়া। প্রশ্নটা হচ্ছে কার্টুনের কালার দিয়ে কি করব। এখন যে বিজ্ঞাপনগুলি আসে, চমকগুলি থাকে, বিভিন্নভাবে মানুষকে ইন্সপায়ার করে লোভনীয় অফার দিয়ে, এগুলি কিন্তু রং বেরঙের কার্টুন থাকে। লাল নীল সাদা বেগুনি, রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটা আছে যায় না সহজে ধরা। ভাই কি কবিতা আবৃত্তি করতেছেন ভাই? হঠাৎ কবিতা, আসলে এক সময় খুব ভালো কবিতা আবৃত্তি করতাম আর কি, আচ্ছা, স্কুল কলেজ জীবনে। যাই হোক, সেটা আবার চলে আসছে। এখন আবৃত্তি করার কারণ? আবৃত্তি করার মূল কারণ হলো, প্রশ্ন একটাই আসে, ভাই এমন চমকপ্রদ কিছু বিজ্ঞাপন থাকে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, একটা টিভি কিনবো প্ল্যান করছি, কিন্তু লাল নীল সাদা রং বেগুনি রং, এই রং সেই রং, কার্টুনে ছড়াছড়ি একবারে এমন ভাই দিতেছে, পাগল হয়ে যায় যখন ফেসবুকে আর ইউটিউবে ঢুকি। এখন আমি ভাই একটা সাজেশন দেন তো, কি টিভি কিনবো? আমাকে প্রশ্নটাই প্রথম করে হলো, কালারের চকচকে কার্টুন দেখে টিভি কিনবো, নাকি একেবারে সুচিন্তিতভাবে চিন্তাধারা করে একটা ভালো মানের ব্র্যান্ড কিনবো? জি জি জি। এখন সবার প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়ালি ফোনে দিতে গেলে অনেক কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে, যারা আমাকে প্রশ্ন করেন যে আমি কি চমকপ্রদ বিজ্ঞাপন দেখে লাল নীল সাদা বেগুনি এগুলি বাছাই করব, নাকি একটা অথেন্টিক ব্র্যান্ড, ভালো মানের টিভি, সময় উপযোগী সফটওয়্যারের আপডেট ভার্সন আছে, এরকম একটা টিভি কিনবো। ছোট্ট ইনফরমেশন দিয়ে ছোটো করতে চাচ্ছি। আপনি একেবারে সোজা একটা ইউনিক ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডে পরিচিত। আসেন একটু সামনে ক্যামেরাটা নিয়ে, নামটা দেখলে অবশ্য সবার পরিচিত, যেহেতু চিনতে পারবেন। এটা দেখানোর একটা কারণ হচ্ছে কার্টুনের কালারটা কি ভাই, গেল এটা। তারপরে আরেকটা সুপরিচিত ব্র্যান্ড, এই যে এখানে নামটা লেখা আছে সিঙ্গার, এটার কালারের কার্টুনটা কি, এটার কালারের কার্টুনটা কি। আরেকটা মোটামুটি ভালো পরিচিত এখন ওয়ার্ল্ডের মধ্যে, এই যে আরেকটা ব্র্যান্ড, সিমিলার কালারের কার্টুনগুলো মিলাবেন। এই যে আরেকটা ব্র্যান্ড, ইউরোপে চমক, মানে এমন জনপ্রিয়, চরম জনপ্রিয় ইউরোপে। এই যে আরেকটা ব্র্যান্ড, হয়তো এই ব্র্যান্ড দেখাইলে অনেকের গাত্র দেওয়া হয়, অনেকে হাসে, অনেকে ক্রিটিসাইজ করে। এই জন্য এটা আমি আর মানে কার্টুন দেখাইতে চাইছি না, কিন্তু আপনাকে যে কার্টুনগুলি দেখালাম, এই কার্টুনগুলির কালার কি ভাই, মানে মোটামুটি সিমিলার এবং নরমালি একটা সবগুলি কালারই ব্রাউন কালারের কার্টুন। প্রশ্নটা হচ্ছে কার্টুনের কালার দিয়ে কি করব। এখন যে বিজ্ঞাপনগুলি আসে, চমকগুলি থাকে, বিভিন্নভাবে মানুষকে ইন্সপায়ার করে লোভনীয় অফার দিয়ে, এগুলি কিন্তু রং বেরঙের কার্টুন থাকে। রাইট রাইট। আমার কথাটা এই জন্যই বলছি, যেই কার্টুনগুলি দেখাইছি প্রত্যেকটা টিভির গায়ে দেখবেন এই গুগল শব্দটা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু 2026 সাল, এই 2026 সালে এসে আপনি যদি মনে করেন আমি রং বেরঙের কার্টুন আর উল্টাপাল্টা এই চমকপ্রদ কথায় বিব্রত হয়ে একটা টেলিভিশন কিনবো, আপনি কিন্তু ব্যাকে চলে যাবেন মিনিমাম 10 বছর, 26 থেকে 2016-তে চলে যাবেন। কি কারণে? সেই অ্যান্ড্রয়েডের যুগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 2026 সালে এসে যদি আপনি অ্যান্ড্রয়েডের যুগে যান, আপনি 10টা বছর পিছালেন। মানুষ তো আগায় যায়, রাইট, আপনি কেন পিছাবেন? এখন আসেন অ্যান্ড্রয়েড এবং গুগলের মধ্যে পার্থক্য কী। আমার এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, গুগল হলো বাড়ির মালিক আর অ্যান্ড্রয়েড হলো ভাড়াটিয়া। রাইট রাইট। এখন অনেকে আমাকে ফোন করে প্রশ্ন করেছিল যে আমিন ভাই, বাড়ির মালিক হইতে তো সবাই চায়, ভাড়াটিয়া হইতে তো কেউ থাকতে চায় না। তা আমার এখন তো দরকার, মানে অ্যাকচুয়াল কথা যেটা, মোটামুটি আমাকে দরকার হইলো বাড়ির মালিক হওয়া। আপনি কোনটা সাজেস্ট করবেন? তো আমি বেসিক্যালি যেহেতু 4-5টা ব্র্যান্ড নিয়ে কাজ করি, এখানে আপনি ডিসপ্লেতে দেখলেও কম্পেয়ার করার সুযোগ কিন্তু বাংলাদেশে একমাত্র দোকানদার আমি, যেখানে 4-5টা ব্র্যান্ড একসাথে কম্পেয়ার করে নিতে পারেন। আর অনেক দোকানদার আমাকে বলছে, ভাই এতগুলি ভেজাল না নিয়ে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করেন না। তা আমি তো আসলে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করলে মানুষকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি না, আমার মানে সুচিন্তিত মতামতটা তুলে ধরতে পারি না। যখন একসাথে কম্পেয়ার করতে পারি, তখন আপনার মতামতটা
আপনি তুলে ধরতে পারেন, আপনি ডিসিশন নিতে সহজ হয়। এই জন্য আমি 4-5টা ব্র্যান্ড রাখি। এটা হলো আমার ব্যক্তিগত, যেটা মানুষের একটা থাকে, রুচি থাকে, বা তার ব্যক্তিগত কিছু চয়েস চিন্তাভাবনা থাকে, থাকে, একটা choice চিন্তা ভাবনা থাকে। আমার বিজনেস থিওরিটা হলো এরকম যে একসাথে অনেকগুলি ব্র্যান্ড থাকলে আপনি কোনটা নেবেন বাছাই করে নিতে পারবেন। রাইট রাইট। মূলত এই জন্য এতগুলি ব্র্যান্ড রাখা। এখন সবার প্রশ্ন যখন বাড়িওয়ালা হওয়ার, তখন আমি বলি বাড়িওয়ালা হইতে হলে আপনি অবশ্যই গুগল টিভি কিনবেন। এখন ভাড়াটিয়া যারা আগে থেকে আমাদের কাছ থেকেও কিনছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড টিভিগুলি যারা 2018, 19, 20 এই পর্যন্ত, একদম 24 সাল পর্যন্ত কিনছেন, সবাই কিন্তু বিপদে আছে। এখন সবার কান্নার আওয়াজ কিন্তু প্রতিদিন শুনতে হয়। এই যে ইনস্ট্যান্ট এখন হ্যাঁ হ্যাঁ। এই ভিডিও শুরু করার 30 সেকেন্ড আগেও যিনি বিদায় হইলো এখান থেকে, ওনারা কিন্তু সেম সমস্যাটা নিয়ে আসছে। উনি 2022 সালে একটা টিভি নিয়েছিল, এখন ওনার এটা ইউটিউব চলতেছে না। তো সমাধান বলছি, এটা হবে, কিন্তু এটা পার্মানেন্ট সমাধান না, এটা হলো টেম্পোরারি সমাধান। আবার সেটা যেই লাউ সেই কদু হয়ে যেতে পারে। এখন আপনাকে এই এতগুলি উদাহরণ টানার মূল কথাই ছিল 2026 সাল পর্যন্ত এসেও যদি আপনি টিভি কেনার আগে এই চমকপ্রদ, এই যে বাইরে বাইরে মারামারি ফেকে ফালাই দিতেছি, তারপরে আবার কি করে 5 বছর 10 বছর হ্যানতেন, ভাই আমি যদি ডাক্তারের কাছে একবারও না যাওয়া লাগে তার মানে আমি সুস্থ মানুষ। রাইট রাইট রাইট। তা আপনি কি সুস্থ থাকতে চান নাকি এই প্রতিদিন ডাক্তারের কাছে যাইতে চান? আপনাকে ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছে, সুস্থ দিতে, আপনি ডাক্তার ফ্রি চিকিৎসা পাচ্ছেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিদিন যদি ডাক্তারের কাছে যাইতে হয়, অনেক বড় একটা হ্যাসেল এটা। এখন কথা হলো আপনি একটা ভালো মানের ব্র্যান্ড যদি কিনেন, হয়তো 2-1000 টাকা, 2-4-5 হাজার টাকা ডিফারেন্স হয়, বাট ভালো মানের একটা ব্র্যান্ড যখন কিনবেন, আপনাকে গ্যারান্টি 1 বছর কম দিচ্ছে, কিন্তু আপনার তো দৌড়াতে হচ্ছে না, রাইট। বাসায় সার্ভিস দিচ্ছে, বা আপনাকে সার্ভিস নিয়ে চিন্তাই করতে হচ্ছে না, কলও দিতে হচ্ছে না, কারণ এটা তো নষ্টই হয় না, এটা তো সমস্যা চলতেছেই না। আর আমাকে 10 বছর কোম্পানি দিয়ে দিল সার্ভিস, কিন্তু আমার প্রতিদিনই আপনার কোম্পানির কি সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করতে হলো। তো টিভি কেনার সমপরিমাণ টাকা তো আমার চলে গেল ভাড়াতেই। রাইট। এইগুলি চিন্তা ভাবনা করে আপনারা যে ডিসিশনটা নেবেন, আমি মোটামুটি অনেকগুলি লজিক এখানে আপনাকে দেখালাম। এখানে মিনিমাম 5টা ব্র্যান্ড দেখাচ্ছি, সবগুলি টিভির কালার হচ্ছে ব্রাউন কালার কার্টুন। কী কারণে? এগুলি সব ইউনিক ব্র্যান্ড, আর ইউনিক ব্র্যান্ডের টিভিগুলি ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় চমক থাকে না কার্টুনের মধ্যে। কারণ মানুষ তো আর বাসায় নিয়ে কার্টুন দেখবে না, দেখবে টিভি। কার্টুনের মধ্যে কোনো চমক থাকে না, সবার অলমোস্ট খাকি কালার কার্টুন থাকে, সবগুলি ব্রাউন কালার কার্টুন থাকে। এবং সময় উপযোগী যেই জিনিসটা ব্র্যান্ড কোম্পানিগুলি করে থাকে, ব্র্যান্ড কোম্পানি থেকে পিছিয়ে থাকে কোন কোম্পানিগুলি, যেগুলি মোটামুটি মানে ব্র্যান্ডের তালিকার থেকে একটু দূরে থাকে, বাইরে থাকে, তারা কিন্তু এই জিনিসটা একটু পিছিয়ে থাকে, তাদের কোয়ালিটি থেকেই তারা পিছিয়ে থাকে। সো আপনারা এই মুহূর্তে গুগল টিভি ছাড়া, আপনাকে অ্যান্ড্রয়েড বলছে মানে ওটাতে ছুঁইবেনই না, কারণ ওটাতে ছুঁলে আপনি ভাইরাসে ঢুকলেন। রাইট রাইট। অ্যান্ড্রয়েড টিভি যদি মুখ দিয়ে কেউ উচ্চারণ করে, সেটা যত চমক দেখাক, আপনাকে 10 বছর দিয়ে দিছি আমি, 20 বছর দিয়ে দিছি, আপনার বাসায় গিয়ে সব দিয়ে আসছি আমি ফ্রিতে, তাও আপনি টাচই করবেন না অ্যান্ড্রয়েড টিভিতে। কারণ অ্যান্ড্রয়েড টিভিতে টাচ করা মানেই নিশ্চিত আপনি বিপদে পড়ছেন। আপনি যদি আমার এই চ্যালেঞ্জটা নিতে চান, আমি আপনাকে লক্ষাধিক উদাহরণ দেখাইতে পারবো, লক্ষের অধিক উদাহরণ দেখাইতে পারবো যে অ্যান্ড্রয়েড যারা কিনছে তারা বিপদে আছে। রাইট রাইট রাইট। সো আপনি বিপদ নিজের টাকা দিয়ে কিনে আর কাঁধে উঠেন না। অ্যান্ড্রয়েড টিভি আপনি এই যে চমকপ্রদ যত ভিডিও দেখবেন, নাচানাচি, লাফালাফি, চিল্লাচিল্লি দেখবেন, এগুলি সবই অ্যান্ড্রয়েড টিভি নিয়ে করা হয়। অ্যান্ড্রয়েড টিভির আরেকটা উদাহরণ আমি দেখাই, আরেকটা ভিডিওতে যেটা আমি দেখছি, মানে মানুষকে ধোঁকা দেওয়া এবং বোকা বানানোর কতগুলি পথ দেখেন। গুগল টিভির ইন্টারফেসটা থাকলে এটাই দেখেন, এরকম এখানে এই যে এরকম গুগল লেখা থাকবে। একটা ভিডিওতে দেখলাম এই পাশে টিভির নাম আসছে, মানে কোন ব্র্যান্ডের টিভি, সাপোজ জ্যাপি, এন্ড জ্যাপি আসছে, অর্ধেক করে এই পাশে লেখছে গুগল ভার্সন 2026। ভাই কি পরিমাণের টাউট! অ্যান্ড্রয়েড টিভিকে গুগল টিভি 2026 ভার্সন লেখছে, এক পাশের টিভির নাম উঠছে, আবার 10 সেকেন্ড ঘুরতে না ঘুরতেই কিন্তু এটা আবার হয়ে গেছে কি অ্যান্ড্রয়েড টিভি, মানে অ্যান্ড্রয়েড টিভি লেখা উঠছে। প্রথমে জাস্ট গুগল দেখাইছে, পরে এটা মূল চরিত্র চলে আসছে, একটা সফটওয়্যার দিয়ে দেখাইছে, এই পাশে টিভির নাম, এই পাশে গুগল ভার্সন, অর্ধেক অর্ধেক আপনারা দেখেন, ভিডিওর চোখে পড়বে। আচ্ছা 10 সেকেন্ড পরেই আবার অ্যান্ড্রয়েড টিভি লেখা পুরো টিভি ওপেন হয়েছে, মানে তার আসল চরিত্র চলে আসছে, চলে আসছে। তো আমি আসলে এইগুলি দেখে বিস্মিত হই যে মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, এসব পরিকল্পনা মানুষ কিভাবে মানে করতে পারে।
এনিওয়ে যাক, যে যেভাবে ইচ্ছা চলুক, সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে তাহলে চাচ্ছি ভাই আজকের এই ভিডিওটা আপনার হচ্ছে মূলত সেলস না, মানুষকে না না, সতর্ক আমি করা। এই যে এতগুলি লজিক এখানে উঠায় ধরলাম, এতগুলি Just উদাহরণ দিলাম, সতর্ক করা। একটা কারণেই, শুধু আপনি টিভি কেনার আগে সতর্ক থাকবেন। আপনি যেই ব্র্যান্ডেই কিনেন না কেন, আপনার এখানে আমি 5টা ব্র্যান্ড দেখাইছি, ফেলে দেন 5টা ব্র্যান্ড, আপনার এই 5টা ব্র্যান্ডের একটাও কিনতে হবে না। বাট টিভি কেনার আগে গুগল টিভি কিনবেন, এটা হলো আমার পরামর্শ। রাইট। কোনো প্রকারই আপনি অ্যান্ড্রয়েড টিভিতে টাচ করবেন না, যে যত লোভনীয় অফারই দেখ, যদি করেন আপনি কিন্তু গর্তে পড়ে গেছেন। আমি যদি আপনাকে এটা প্রমাণ করতে না পারি, আপনার জরিমানা দিব, পুরো টিভির টাকাটাই জরিমানা দিব। আপনি কিনে নিয়ে বাসায় গিয়ে দেখেন কয়দিন আপনি টিভিটা চালাইতে পারেন স্বাচ্ছন্দ্যে। এই জন্য বলবো ভাই, এখন আর অ্যান্ড্রয়েড টিভির দিকে মুভ করবেন না কেউ। অ্যান্ড্রয়েড টিভির দিকে মুভ করা মানেই হচ্ছে আপনি গর্তে পড়া। রাইট রাইট। সো সাপের লেজে পার দেওয়ার কোনো দরকার নাই। যেই ব্র্যান্ডেই কিনেন, আমার এখানে আপনার কিনতে হবে এই গুগল টিভি কিনতে হবে, এটা আপনাকে একবার আমি বলি নাই। একবার আমি একটা টিভির প্রাইসও দিই নাই। এই টিভি ভালো খারাপ ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু কিন্তু বলি নাই। জাস্ট আমি দেখাইছি, দেখেন এখানে কতগুলি টিভি আছে, সবই ব্রাউন কালার কার্টুন। এই টিভিগুলি সবই কোয়ালিটি ব্র্যান্ড। এরা টিভির কার্টুনকে চমকপ্রদ করে মার্কেটে আনে নাই, নিয়ে আসছে টিভি চমকপ্রদ করে। আপনি টিভির গ্লাসের দিকে তাকান, টিভির ডিসপ্লের দিকে তাকান, আপনাকে চমকপ্রদ হইতে বাধ্য করবে টিভির দিকে তাকাইলে। এই যে এটা বেকু, সিঙ্গার, ম্যাঙ্গো, এই যে টিভিগুলির দিকে তাকান, চেহারা পুরো চেঞ্জ হয়ে যায়। টিভির রিমোটে হাত দিবেন, মনটা ভরে যাবে। টিভির কার্টুনে হাত দিবেন, মনটা ভরে যাবে। এত কোয়ালিটি সব কিছু মেনটেন করে। সর্বশেষ হলে আপনার টিভির পাওয়ার কর্ডটায় হাত দিবেন, পাওয়ার যেটা লাগাবেন এটাতে হাত দিবেন, ওইখানেও চমক আছে। কারণ এটাও এরকমভাবে মজবুত। এইগুলি কোয়ালিটি দেখে যদি আপনি একটা সিদ্ধান্ত নেন, আমার মনে হয় আপনি একটা ভালো টিভি পাবেন। অনেকগুলি কথা বললাম, সবই অপ্রয়োজনীয় কথা, শুধু শুধু বকবক করানো। মাইন্ড করবেন না কেউ। ভিডিও দেখে যদি মনে হয় আমাকে 2টা গালি দিতে, কমেন্ট বক্সে গালি দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।